হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং অফিসার বা বলতে পারি আপকামিং ফিউচার নার্সিং অফিসার। আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ব্লাড বা ব্লাড রিলেটেড যে কোয়েশ্চেনগুলো কম্পিটিটিভ এক্সামে বা এইচআরবিতে আসতে পারে তার সেকেন্ড পর্ব। ফার্স্ট পর্ব অলরেডি আমি ভিডিও আপলোড করে রেখেছি, আপনারা দেখতে পারেন। তো ফাইনালি আমরা জানতে পেরে গেছি যে আপনাদের রিক্রুটমেন্ট থ্রু সিবিটি হতে যাচ্ছে, ইভেন তার সাথে ইন্টারভিউ হতে যাচ্ছে। তো আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওগুলোতে যা সিবিটিতে আসবে, ইভেন যা ইন্টারভিউতেও আসতে পারে, দুটোকে একসাথে করে ভিডিও তৈরি করা। তো কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে কি ধরনের কোয়েশ্চেন আসে, কিংবা যারা পোস্ট বেসিক এন্ট্রান্সের জন্য বা এমএসসি এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বা পোস্ট বেসিক এন্ট্রান্স বা এমএসসি এন্ট্রান্সের যে কোয়েশ্চেনগুলো এতদিন ধরে আসছে তার সাথে কোনো সিমিলারিটি থাকবে কি না, এই ভিডিও থেকে আজকে আমরা জেনে নেব। তো যারা যারা এইচআরভির জন্য অ্যাপ্লাই করেছেন বা প্রস্তুতি নিচ্ছেন, তারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের জন্য মোর অ্যান্ড মোর ইনফরমেটিভ ভিডিও আমি তৈরি করার চেষ্টা করছি। আপনাদের সিবিটি এক্সামে যা যা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। ফলো করুন, দেন যখনই এক্সাম হবে তখন আপনারা বুঝতে পারবেন যে আমি যা যা কন্টেন্ট তৈরি করেছি সেগুলো সিবিটিতে আসা কোয়েশ্চেনগুলোকেই ইনক্লুড করেছি। তো চলুন আজকের পর্ব আমরা স্টার্ট করি। ব্লাডের সেকেন্ড পর্ব। ফার্স্ট, দ্য মোস্ট কমন সাইট অফ ডিবিটি यानी deep vein thrombosis is the lower leg, the posterior tibial vein। তো আমাদেরকে জিজ্ঞেস করতে পারে ডিবিটি মেইনলি কোথায় দেখা যায়, সে আমরা সবাই জানি পায়ের মধ্যে হয়। পায়ের কোথায়? কাপ মাসেলের ভীষণ পেইন হয়, তার জন্য কি টেস্ট করা হয়? ওমেন টেস্ট করা হয়। আর সেটাকে আইডেন্টিফাই করার জন্য বা মনিটরিং করার জন্য কি ইউজ করা হয়? সেটা হচ্ছে ওয়েল স্কোর দিয়ে আমরা সেটা ওয়েল স্কোর টুল ইউজ করি। তো আপনারা প্লিজ নোট ডাউন করে রাখুন। ডিবিটি কে আইডেন্টিফাই করার জন্য ওমেন সাইন টেস্ট করা হয়, ইভেন তার কন্টিনিউয়েশন করার জন্য যে টুল ইউজ করা হয় সেটা হচ্ছে ওয়েল স্কোর। আর ডিবিটি মোস্টলি কোথায় হয়? সেটা হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল ভেন। তাহলে আমরা তিনটে কোয়েশ্চেন জানতে পেরেছি আজকে। কোথায় হয়? ফার্স্ট হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল ভেন। সেকেন্ড, ডিবিটির জন্য কোন টেস্ট করা হয়? ওমেন সাইন, ওমেন টেস্ট, বা তার জন্য আরো একটা টেস্ট করা হয় সেটা হচ্ছে টেন্ডেলেনবার্গ টেস্ট। দেন সেকেন্ড, সরি, ফোর্থ ইজ আ ওয়েল স্কোর। ওকে ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন। ডিবিটি পাম্প বা অ্যান্টিকোয়াগুলেন্ট ইজ ইউজড ফর প্রফাইলেক্সিস অফ ডিবিটি। প্রফাইলেক্সিস মানে কি? প্রফাইলেক্সিস মানে হচ্ছে প্রিভেনশন। তো প্রিভেনশনও আপনাদের জিজ্ঞেস করতে পারে বা প্রফাইলেক্সিসও জিজ্ঞেস করতে পারে। তো ডিবিটির প্রফাইলেক্সিস কি? এক, ডিবিটি পাম্প, অ্যান্টিকোয়াগুলেন্ট, বা আরো একটা জিনিস ইউজ করা হয় সেটা হচ্ছে স্টকিংস। তো ডিবিটি পাম্প, অ্যান্টিকোয়াগুলেশন লাইক হ্যাপারিন, গ্ল্যাক্সিন, মানে হ্যাপারিন, ডিরেক্ট হ্যাপারিন বা লো মলিকিউলার হ্যাপারিন লাইক গ্ল্যাক্সিন। ওকে, বা এনাক্সাপারিন, আপনারা যাই বলে থাকুন, সেগুলো কিসের জন্য ইউজ করা হয়? সেগুলো প্রোফাইলেক্সিস হিসেবে ইউজ করা হয়। তো নোট ডাউন করে রাখুন, যখনই আপনারা প্রোফাইলেক্সিস ওয়ার্ডটা দেখতে পাবেন তার মানে হচ্ছে প্রিভেনশন। প্রোফাইলেক্সিস ইকুয়াল টু প্রিভেনশন। চলো আমরা জেনে নিই নর্মাল এসপিও টু, মানে নর্মাল এসপিও টুর লেভেল কি রয়েছে। আমরা সবাই জানি নর্মাল এসপিও। তো এর মধ্যে
তো spo2 এর মধ্যে ইম্পর্টেন্ট কি রয়েছে? সবাই জানি নর্মাল, তাও কেন এটা ইম্পর্টেন্ট? বিকজ তার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। তো আজকে তো spo2 রিলেট টু ব্লাড। ব্লাড কতটা পেরিফেরিতে বা সেলগুলোতে বা টিস্যুগুলোতে কতটা পরিমাণ অক্সিজেন সাপ্লাই করছে সেটা দেখার জন্য আমরা spo2 চেক করে থাকি। তো সেটাও রিলেট টু ব্লাড, ব্লাডের আন্ডারে spo2 আসে। ওকে, ফাইন, চলো। ফর অ্যাডাল্ট, অ্যাডাল্টের জন্য কি রয়েছে? 95%, more than 95% is the normal. Okay, the next, for neonate, more than 91% is the normal. নিউনেটেরও আফটার বার্থ মানে নিউবর্ন বেবিদের ক্যাটাগরি রয়েছে, আমি আমার নেক্সট ভিডিওতে সেগুলো আপনাদের কাছে মেনশন করে দেব যে কত মিনিটে কত পার্সেন্টেজ থাকা প্রয়োজন। ওকে, দেন নেক্সট, ফর সায়ানোটিক হার্ট ডিজিজ। তো যা যে বাচ্চারা সাইনোটিক হার্ট ডিজিজ নিয়ে জন্ম হচ্ছে তাদের নর্মাল spo2 percentage is the 60%. Is the most important question in the blood. For cyanotic heart disease patient, what is the normal value of spo2? Oxygen saturation এর normal percentage কি রয়েছে? It is the more than 60%, not less than. More than 60% is the normal. আর এটা important MCQ for competitive exam, especially WBHRB, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য দপ্তরের ইভেন আপনাদের যা যা ইন্টারভিউ রয়েছে, ইভেন প্রিভিয়াসলি যারা ইন্টারভিউ দিয়েছে বহু ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে যে সাইনোটিক হার্ট ডিজিজ নিয়ে যদি কোনো বাচ্চা জন্ম হয় তাহলে তার পার্সেন্টেজ কি থাকবে বা কত পার্সেন্ট হলে আমরা সেটাকে নর্মাল ধরতে পারি। ইজ এ মোর দেন 60%। প্লিজ নোট ডাউন করে রাখুন, ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, আর যদি আমার এই স্টাডি মেটেরিয়ালস গুলো আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও যখনই আপনারা আমি আপলোড করবো আপনারা পেয়ে যাবেন। তো চলুন ব্লাড রিলেটেড আরো দেখে নিই কি কি কোয়েশ্চেন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। ফর সিওপিডি পেশেন্ট, সিওপিডি মানে হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যাদের সিওপিডি রয়েছে তাদের নর্মাল ভ্যালু কি রয়েছে কিসের? spo2 ইজ 88 to 92% ইজ দ্য নর্মাল। ইভেন এস যারা সিওপিডি পেশেন্ট তাদেরকে অক্সিজেন থেরাপি খুব লিমিটেড দেওয়া হয়, নট মোর দেন 2 লিটার। 2 লিটারের বেশি দেওয়া হয় না, তার কারণ হচ্ছে কিসের কারণে? সেটা হচ্ছে অক্সিজেন যত বাড়ানো হবে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন তত বেশি হবে। তো সিওপিডি পেশেন্টদের এমনিতেই কার্বন ডাইঅক্সাইড মানে যদি আমরা এবিজি চেক করি তাহলে দেখা যাবে পিসিও2 লেভেল হাই থাকে। যদি আমরা অক্সিজেনের পার্সেন্টেজ খুব পরিমাণে দিই তাহলে কি হবে? সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আরো বেশি পরিমাণে বাড়তে থাকে। তো আমি আমার যখন রেসপিরেটরি পার্ট নিয়ে আসবো আপনাদের সামনে তখন সিওপিডির পুরো কি কি কোয়েশ্চেন আসতে পারে আমি আপনাদের কাছে তুলে ধরবো বা এইভাবে ভিডিও আপলোড করব। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে আমার কন্টেন্ট গুলো। চলো নেক্সট, ব্লাডের নেক্সট পয়েন্ট গুলো দেখি। ব্লাড ইজ এ, ওকে ফাইন, এখন বলা হচ্ছে ব্লাডের কালার। আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে ব্লাডের কালার কি, আমরা বলি ব্লাড রেড কালার, ফাইন, ওকে। তো ব্লাড যদি রেড কালার হয়ে থাকে তাহলে ভিনাস ব্লাড আর হচ্ছে আর্টেরিয়াল ব্লাডের মধ্যে ডিফারেন্ট কি, তাকে কি কালার বলা হয়? তো ব্লাডের ফার্স্ট কি রয়েছে? আপনাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর্টেরিয়াল ব্লাডের কালার কি রয়েছে? ব্রাইট রেড, ব্রাইট রেড বা স্কারলেট রেড। তো আপনাদের সিবিটি এক্সামে মানে ডাব্লিউবিএইচআরবির সিবিটি এক্সামে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে আর্টেরিয়াল ব্লাডের কালার কি, যদি অপশনে স্কারলেট কালার থাকে তাহলে ফার্স্ট আপনারা টিক করবেন, সেকেন্ড প্রায়োরিটি পাবে ব্রাইট রেড। দেন সেকেন্ড, ভেনাস, ব্লাড ইন ভেনাস ইজ ডার্ক রেড অর পার্পল রেড। তো
ভেনাস ব্লাড কি কালারের হয়? ডার্ক রেড বা পার্পল রেড। ওকে, ফাইন। দেন প্লাজমা, প্লাজমার কালার কি রয়েছে? প্লাজমা হচ্ছে আমাদের ব্লাড কম্পোনেন্ট। তো এটা ভীষণভাবে কম্পিটিটিভ এক্সামগুলোতে আসছে, ইভেন আপনাদের এইচআরবি তেও আসতে পারে, এইচআরবি তেও আসতে পারে যে প্লাজমার কালার কি রয়েছে, স্ট্র কালার। ওকে, ফাইন। ভলিউম অফ ব্লাড, ব্লাডের ভলিউম কি রয়েছে? 5 to 6 লিটার ইন মেন্স, মানে পুরুষদের শরীরে কত লিটার রয়েছে ব্লাড? 5 to 6 লিটার, আমরা সবাই জানি। তার মধ্যে কি ইম্পর্টেন্ট আসতে চলেছে, এটাও আমরা সবাই জানি। 4 to 5 লিটার ইন ওমেন, মানে মহিলাদের শরীরে 4 থেকে 5 লিটার ব্লাড ইজ নর্মাল। দেন নেক্সট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো এই কোয়েশ্চেন গুলো কম্পিটিটিভ এক্সামে আসতে পারে, ডব্লিউবিএইচআরবি তে আসার পুরো চান্সেস রয়েছে। নিউবর্ন বেবিদের, যারা প্রিটার্মে বার্থ হয়েছে, তাদের ব্লাড ভলিউম কি রয়েছে? লেস দেন 2 কেজি যদি হয়ে থাকে, লেস দেন 2 কেজি ইকুয়াল টু 100 ml/kg, 100 ml/kg। সেকেন্ড, ইন টার্ম, যদি নিউবর্ন টার্মে হয়ে থাকে তাহলে মোর দেন 2 কেজি, মোর দেন 2 কেজি, 80 ml/kg, 80 ml/kg। এই দুটো কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট ডব্লিউবিএইচআরবির জন্য। নিউবর্নদের যারা প্রিটার্ম রয়েছে তাদের হচ্ছে লেস দেন 2 কেজি ইকুয়াল টু 100 ml/kg। ইন টার্ম, মোর দেন 2 কেজি, 80 ml/kg। প্লিজ নোট ডাউন করে রাখুন, ভীষণ, ইভেন স্টার মার্ক দিয়ে রাখতে পারেন, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ। ওকে, চলো এখন জেনে নিই টেম্পারেচার। তো আমরা অনেক সময় বলি না যে রক্ত গরম, রক্ত গরম, কেন আমরা বলি রক্ত গরম? সত্যিই দেখুন, মেডিকেলও এটা প্রুভ করে দিয়েছে, আমাদের শরীরে রক্ত সত্যিই গরম। কেন? আমাদের নর্মাল বডি টেম্পারেচার কত ধরে রাখি আমরা, বা কত জানি, সেটা আমরা সবাই জানি, 37 ডিগ্রি সেলসিয়াস বা 98.6 ডিগ্রি ফ্যারেনহিট। কিন্তু আমাদের ব্লাডের টেম্পারেচার কি রয়েছে? তো আমাদের ব্লাডের টেম্পারেচার 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি আশা করি যে আজকের পর আপনারা কোনোদিন ভুলবেন না যে আমাদের ব্লাডের টেম্পারেচার কি রয়েছে। তো আমাদের ব্লাডের টেম্পারেচার 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, নেক্সট, ওটি টেম্পারেচার। যারা ওটিতে কাজ করেন তাদেরকে জিজ্ঞেস করে থাকেন ইন্টারভিউতে যে ওটির টেম্পারেচার কি হওয়া উচিত অ্যাজ পার গাইডলাইন্স। তো 18 to 24 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এইভাবেও আসতে পারে 21 ডিগ্রি সেন্টিগ্রেড +-3। তো 21 ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে +-3 যদি হয়, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। 21 ডিগ্রি সেন্টিগ্রেড, তার সাথে কি যোগ করা হবে? প্লাস কত হবে? 3 হবে। তার মানে হচ্ছে 21 এর সাথে যদি আমরা 3 প্লাস করি তাহলে 24, আর যদি 3 মাইনাস করি তাহলে 18। তো এই কারণে এখানে মেনশন করা হয়েছে, দেখুন ভালো করে, যে 18 থেকে 24। তো আপনাদের কম্পিটিটিভ এক্সামে বা সিবিটিতে এই উত্তরটাও দিতে পারে। তো যদি এইভাবে দেয় তাহলে এটাও সঠিক উত্তর। ওকে, ফাইন। নেক্সট, নেক্সট হচ্ছে আইসিইউ।
আইসিইউর নর্মাল টেম্পারেচার সেম লাইক ওটি, তো 18 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড বা প্লাস মাইনাস 3, কিসের সাথে 21 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস মাইনাস 3। দেন রুম রুম টেম্পারেচার, আমাদের নর্মাল রুম টেম্পারেচার কত হয়ে থাকে, আমাদের নর্মাল রুম টেম্পারেচার নোট ডাউন করে রাখুন। এই কোয়েশ্চেনটা বারবার জিজ্ঞেস করে, সেটা হচ্ছে আমাদের নর্মাল রুম টেম্পারেচার যেটা 24 ডিগ্রি সেন্টিগ্রেড। দেন লেবার লেবার রুমের টেম্পারেচার কি হওয়া উচিত? লেবার রুমের টেম্পারেচার অলওয়েজ 26 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া উচিত। কেন? মোর দেন রুম টেম্পারেচার, আদারওয়াইজ বেবি হাইপোথার্মিক হয়ে যাবে, হাইপোথার্মিক হয়ে কমপ্লিকেশন বাড়তে পারে। সেই কারণে লেবার রুমের টেম্পারেচার অলওয়েজ বাড়িয়ে রাখা হয়। হিউম্যান বডি টেম্পারেচার, যেটা আমি আপনাদেরকে বলেছি, ইভেন আপনারা জানেন, সেটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। দেন কোলোস্টমি ইরিগেশন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্লিজ নোট ডাউন করে রাখুন। কোলোস্টমি ইরিগেশনের টেম্পারেচার কি হয়? তো কোলোস্টমি কোলোস্টমি টেম্পারেচার কোলোস্টমি ইরিগেশন টেম্পারেচার অলওয়েজ 100 ডিগ্রি ফারেনহিট হয়, বা লিউকওয়ার্ম লিউকওয়ার্ম ওয়াটার আমরা ইউজ করে থাকি। প্লিজ নোট ডাউন করে রাখুন। নেক্সট সিজ বাথ, এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখতে পারে। সিজ বাথ বা টব বাথ, ট্যাব, টিএবি, নট টিওবি, ট্যাব বাথ, টেম্পারেচার 110 ডিগ্রি ফারেনহিট, ইউজ ফর হেমারয়েডস অর পেরিনিয়াল কেয়ার। কিসের কিসের জন্য ইউজ করা হয় সিজ বাথ মেইনলি দুটো জিনিসের জন্য ইউজ করে থাকি আমরা। সেটা হচ্ছে হেমারয়েডস, যাদের পাইলস রয়েছে বা পাইলসের সমস্যা রয়েছে তাদেরকে বলা হয় সিজ বাথ নেওয়ার জন্য, আর হচ্ছে পেরিনিয়াল কেয়ারের জন্য। নেক্সট, ইয়ার ইরিগেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কানে সার্জারির পর বা কানে কিছু হওয়ার পর যে ইরিগেশন দেওয়া হয় অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস, সেটা কত ডিগ্রি টেম্পারেচারে দেওয়া হয়, সেটা অলওয়েজ মনে রাখবেন। 98 ডিগ্রি ফারেনহিট টেম্পারেচারের সলিউশন কানে দেওয়া হয়। ফর কিসের জন্য? এয়ার ইরিগেশন, কানের ইরিগেশনের জন্য। বাট কোন পেশেন্টের জন্য কন্ট্রা ইন্ডিকেশন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন ইন টেম্পানিক মেমব্রেন পারফোরেশন। যাদের টেম্পানিক মেমব্রেনের প্রবলেম রয়েছে বা পারফোরেশন রয়েছে, তাদের ক্ষেত্রে কানের ইরিগেশন দেওয়া কন্ট্রা ইন্ডিকেশন, মানে আমরা দিতে পারি না, তাতে কমপ্লিকেশন আরো বেড়ে যায়। সেই কারণে এটা ইম্পর্টেন্ট। মাল্টিপল টাইম বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক নরসেট, আরআরবি, ইএসআইসির মতো কম্পিটিটিভ এক্সামগুলোতে বারবার এসেছে। তো প্লিজ এই কোয়েশ্চেনটা ডাব্লিউবিএইচআরবি তে আসার চান্সেস অনেক হাই। সেল এফেক্টিভলি ফাংশন, সেল কত ডিগ্রি সেলসিয়াস বা কত ডিগ্রি ফারেনহিটে সেল ভালোভাবে কাজ করে আমাদের বডিতে এফেক্টিভলি ফাংশনিং ইজ 37 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, চলুন, থ্যাংক ইউ। আজকে আমাদের পর্ব এখানেই শেষ করছি। তার আগে আপনারা আমার চ্যানেলটা লিভ করার আগে প্লিজ একবার সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। প্লাস হচ্ছে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দেবেন, যেন আমি যখনই ভিডিও আপলোড করব বা আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসবো, যেন আপনারা ইমিডিয়েটলি নোটিফিকেশন পেয়ে যান। তাহলে চলুন আমরা নেক্সট ডে এগেইন নতুন একটা টপিক, নতুন একটা চ্যাপ্টারের উপর নিয়ে আসবো। আর আজকে যে পর্বটা শেষ হলো সেটা হচ্ছে
ব্লাড এখনো শেষ হয়নি। ব্লাডের আরো বহু কোয়েশ্চেন রয়েছে যেগুলো কম্পিটিটিভ এক্সামে আসতে পারে। সেগুলো আমি প্রিপেয়ার করে রেখেছি। আমি খুবই শীঘ্রই বা খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো। তার সাথে শুধু ব্লাড নয়, তার সাথে গাইনি, পিডিয়াট্রিক, কার্ডিওলজি, ইসিজি, এবিজি সবগুলোর ভিডিও একের পর এক আপনাদের সামনে নিয়ে আসবো। তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ।